করব নিঝুম মজুমদারকে, আইনজীবী, বাংলাদেশে বহুদিন আপনি গোটা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বারবার কমেন্ট করেছেন, বাংলাদেশে আপনি থেকেছেন এবং বাংলাদেশ সম্পর্কে জানেন। আজকের পরিস্থিতি কখনো দেখেছেন কেউ র্যালি করছে তারপর হামলা হচ্ছে, কেউ একটা কথা বলছে, কেউ তার উল্টো দিকে কথা বলছে, খুন হয়ে যাচ্ছে, হিন্দুদের বাড়ি জ্বলছে। এই অবস্থায় সেনাবাহিনীর তো দ্রুত প্রয়োজন, সত্তর প্রয়োজন এই মুহূর্তে ক্ষমতা হাতে নিয়ে গোটা বাংলাদেশে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে তারপর নির্বাচন করা। সেটা কখন করবে বলে মনে হচ্ছে নিঝুম মজুমদার? আজকে, কালকে, কবে হতে পারে এটা? আপনাকে অনেক ধন্যবাদ। আমার অ্যাজাম্পশনটা আসলে কোনো সুনির্দিষ্ট সময়ে উল্লেখ করে নয় যে এই দিন নেওয়া উচিত বা ওই দিন নেওয়া উচিত, কিন্তু আপনার মতো আমিও একমত যে বাংলাদেশে এখন যে অবস্থা চলছে, এই যে বাংলাদেশের ক্রমাগত মধ্যযুগের দিকে যাত্রা, ধর্ষণ, হত্যা, খুন, একজন মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে, তার বাবাকে মেরে ফেলছে, মাকে মেরে ফেলছে, নামাজরত অবস্থাতে এক ভদ্রমহিলাকে মেরে ফেলেছে কারণ তার ছেলে ছাত্রলীগ করতে বলে। তো বাংলাদেশ অবস্থাটা এমন হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নাম মুখে নেওয়া মাত্র আপনাকে খুন করছে, অর্থাৎ আপনাকে একটা গৃহযুদ্ধের দিকে সম্পূর্ণভাবে ঠেলে দিয়েছে। এইরকম একটা জায়গাতে যখন সেনাপ্রধান বলছেন যে সবাইকে নিয়ে ইলেকশনটা হওয়া উচিত, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, ব্রিটেন বলছে, আমেরিকা বলছে, ইন্ডিয়া বলছে, সবাই বলছে যে একটা ইনক্লুসিভ ইলেকশনের কথা, কিন্তু গায়ের জোরে বাংলাদেশের সংবিধানে যা আছে সেইটাকে ব্যতি রেখে তারা তো একটা অবৈধ সরকার গঠন করেছেই, প্লাস তারা কাউকে কথা বলতে দেবে না। তো এইরকম একটা সিচুয়েশনে আমরা সাধারণত কার উপরে ভরসা করি? আইন শৃঙ্খলা বাহিনীর উপরে, কিংবা যারা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবসময় কাজ করে থাকে। তাহলে সেই ইনস্টিটিউশনটা কি? সেই ইনস্টিটিউশন হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। সে কারণেই বোধ করি সেনাবাহিনীর প্রতি আমাদের একটা আস্থার জায়গা আছে, যে সেনাবাহিনী এরকম একটা অবস্থাতে ক্ষমতার ব্যাপার, এই যে যারা এই দখলদার বাহিনী, এই যে টোকাইরা এই মুহূর্তে ক্ষমতা দখল করে আছে, তাদের ব্যাপারে একটা সিদ্ধান্তে তারা যেতে পারে, সেটা নিয়েই সম্ভবত আমরা আলাপগুলো করছি। কিন্তু এটা বলাটা দুষ্কর যে সেনাবাহিনী এটা আদৌ তারা কখন নেবে কিনা, ইমার্জেন্সিটা ডিক্লেয়ার করবে কিনা, এই ব্যাপারে আমি মন্তব্য করতে চাচ্ছি না, বাট নেওয়া উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করি। একটু আগে যে আমি একটা ছোট্ট একটু সংযুক্তি দিতে চাই, একটু আগে যে অ্যাডভোকেট নাজমা কাউসার যে বক্তব্য দিয়েছেন, আমার পূর্ণ সমর্থন আছে। জাস্ট আমি একটা অ্যাড করতে চাই যে এই যে সুপ্রিম কোর্টের একটা মতামত নিয়েছে বলে তিনি বললেন, সেই মতামত নিয়েছে বলে এমন ধরনের কোনো প্রমাণও আসলে পাওয়া যায়নি, অর্থাৎ রাষ্ট্রপতি যে কোনো ধরনের অ্যাডভাইস করেছেন এবং সেটা নথিপত্রও পাওয়া যায়নি। ফলে এই যে এখন যারা চেপে বসে আছে বাংলাদেশের, তারা কমপ্লিটলি অবৈধ। বাংলাদেশের সংবিধানে এমন অন্তর্বর্তী সরকারের সামান্যতম কোনো নির্দেশনাও নেই। এটা হচ্ছে আমার, এই গোটা সরকারটা একটা অবৈধ সরকার চলছে, একটা অবৈধ সরকার চলছে, কিন্তু সেই অবৈধ সরকারের সঙ্গে দেখা করতেও বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন, সেটাও তো বন্ধ হওয়া উচিত। দেখুন, আপনি সম্ভবত জেনে থাকবেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য ইউনূস পুরো জান প্রাণ শেষ করে ফেলছে, কিন্তু প্রধানমন্ত্রী সেটা দিচ্ছে না, কারণ কি এটা একটা অবৈধ সরকার। আর এছাড়া ভারত সরকার পরিষ্কার করে বলে দিয়েছে যে বাংলাদেশে একটি নির্বাচনী গণতান্ত্রিক সরকার না আসলে তারা আসলে ডিলিংসে যাবে না। এই পৃথিবীর অন্যতম একটা বড় গণতান্ত্রিক রাষ্ট্র যখন এই কথা বলে, আপনার নিশ্চয়ই এটা বুঝতে আর বাকি থাকে না যে ভারতের পজিশন কিংবা পৃথিবীর অন্যান্য দেশের পজিশনটা কি। তুলসী গ্যাবার্ড বাংলাদেশে এসে বলেছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। সেনাপ্রধান নিজে বলেছে যে সামনের মাসে একটা আক্রমণ তিনি আশা করছেন বা করবে বলে তাদের কাছে খবর আছে। সো এগুলো কি নির্দেশ করে? একটা মধ্যযুগকে নির্দেশ করে। বাংলাদেশ একটা মধ্যযুগে হাঁটছে এই মুহূর্তে। বেশ, আমার হাতে একটি কাগজ রয়েছে, আমি বিমল স্যারের কাছে যাওয়ার আগে, প্রত্যেকের কাছে যাওয়ার আগে, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠান সমূহের নানাবিধ অসঙ্গতি ও দুর্নীতির রিপোর্ট, এবং সেই রিপোর্ট প্রকাশ পেয়েছে, সেই রিপোর্ট রিপাবলিক বাংলার হাতে এসে পৌঁছেছে। একাধিক রিপোর্ট মোহাম্মদ ইউনূসের রিপাবলিক বাংলার হাতে রয়েছে। এই রিপোর্টের মধ্যে মোহাম্মদ ইউনূস যে বিভিন্ন সংস্থাগুলি চালায়, যেমন মালিকানা সংক্রান্ত অসঙ্গতি কি, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ কল্যাণ ফান্ড, গ্রামীণ টেলিকম গঠন, এসএএফ ফান্ড, এবং তার কোথা থেকে ফান্ড এসছে, কোথায় সেই ফান্ড গেছে, তার নথি প্রত্যেকটা রিপাবলিক বাংলার হাতে এই মুহূর্তে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস, যিনি একটি দুর্নীতিবাজ,
যিনি একটি দুর্নীতিগ্রস্ত চোর, যার টাকা কোটি কোটি ডলার তার ফান্ডে ঢোকে, তাকে বসানো হয়েছে আমেরিকার তরফে বাংলাদেশে কোটি কোটি ডলার তোলার জন্য। এবং ডিপ স্টেটের এজেন্ট মোহাম্মদ ইউনুস, জঙ্গিদের সমর্থনকারী মোহাম্মদ ইউনুস, তার যাওয়ার সময় হয়ে গিয়েছে। সেই সময়টা এখন এই মুহূর্তে হয়ে গিয়েছে সময়, মোহাম্মদ ইউনুস দিন গুনছে, কিন্তু তার পরিবর্তে কে আসবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।